নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। জেলা, রাজ্য, দেশ বিদেশ একসঙ্গে সব খবর নিয়ে শুরু করছি সুপারফাস্ট। রাতে আনিস খুনের তদন্তের কাজ শুরু করেছে সিট। আজ দুপুরে আমতায় আনিসের বাড়িতে যান সিটের দুই সদস্য মিরাজ খালিদ ও ধ্রুবজ্যোতি দে। আনিসের বাড়িতে বিভিন্ন জায়গায় মাপজোক করেন তারা, বিশেষ করে ছাদে গিয়ে ঘটনাস্থলে পরীক্ষা করেন। সিটের দুই সদস্য বাড়িতে ঢোকার আগে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। পরে পরিবারের সদস্যরাও তাদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। সিটের উপর যে তাদের আস্থা নেই, সদস্যদের সাফ জানিয়ে দেন আনিসের আত্মীয়রা। প্রথমবার কথা বললেও দ্বিতীয়বার সিটের সদস্যদের সঙ্গে কোনো কথা বলেননি আনিসের বাবা। এসপি সৌম্য রায় ও অ্যাডিশনাল এসপি গ্রামীণ ইন্দ্রজিৎ সরকারের নির্দেশে খুন আনিসকে। আনিস কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। নিচু তলার কর্মীদের সাসপেন্ড করে কি হবে, মন্তব্য বিরোধী দলনেতার। সিটের যৌক্তিকতা উড়িয়ে দিয়ে আনিস খুনে সিবিআই দাবি বিজেপি নেতার। আর সিট করে কিছু হবে না, কারণ জ্ঞানবন্ত সিং রিজওয়ানুর রহমান খুনের একজন অন্যতম, তার এগেনস্টে পানিশমেন্টের সুপারিশ আছে, তাকে দেওয়া হয়েছে করতে। অনলি সিবিআই ইজ দ্য অনলি সলিউশন। আনিস মৃত্যুতে রাজ্য সরকারের সিট গঠনকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না বিরোধীরা। সিট গঠন করা হয়েছে বাস্তবকে চাপা দিতে, সত্যকে সামনে না আনার জন্য। অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। সিটে যৌক্তিকতা উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিটে তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তৃণমূল সাংসদ শান্তনু সেনের পাল্টা দাবি, এটা বিজেপির ত্রিপুরা বা উত্তরপ্রদেশ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে তদন্ত নিরপেক্ষ হয়। সিটে তদন্তে আস্থা নেই পরিবারেরও। সিবিআইয়ের দাবিতে অনড় আনিসের বাবা, এমনকি আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। আনিস কাণ্ডে সাসপেন্ড আমতা থানার দুই পুলিশকর্মী, কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে এক হোমগার্ডকে। আনিসের মৃত্যু নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত করছিলেন হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার। গতকাল সিট গঠনের পরই থানায় যান সিটের দুই সদস্য। আজ কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে। বসিয়ে দেওয়া হয় হোমগার্ড কাশীনাথ বেরাকে। অতিরিক্ত পুলিশ সুপারের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, সেই রাতে এলাকায় নাইট পেট্রোলিংয়ে ছিলেন এই তিনজন। তবে এটা স্পষ্ট নয় শাস্তিপ্রাপ্ত তিনজন সেদিন আনিসের বাড়ি গিয়েছিলেন কিনা। সাসপেনশনের পর অবশ্য সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। এদিকে আনিস কাণ্ডে আমতা থানার ওসিকে ভবনে তলব করা হয়েছে থানার আরও একজন আধিকারিককে। আনিসের মৃত্যু রহস্যে সঠিক তদন্তের দাবিতে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরের মূল প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনের পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ চলছে। তারই মধ্যে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে তালা লাগিয়ে দেয় এসএফআই। ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন শিক্ষক ও পড়ুয়া। বেরিয়ে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন সহ উপাচার্য। এদিকে তৃণমূলের কর্মী সংগঠনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এসএফআই এর সদস্যরা। অভিযোগ, কর্মীদের উপর লাঠি চালায় ছাত্ররা। আনিসের মৃত্যুতে উত্তাল শহর কলকাতার রাজপথ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মহাকরণ অভিযানে দফায় দফায় বাধা পুলিশের। প্রথমে মৌলালিতে ব্যারিকেডে বাধা পায় ছাত্ররা, পরে রুট বদলে কলেজ স্কোয়ার দিক থেকে গেলে সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে ছাত্রদের। রাজ্যে মিনি বাস ও বেসরকারি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা নিয়ে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। পরিবহন দপ্তরের সচিবকে নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। হলফনামায় জানাতে হবে বাসে ভাড়া নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম রয়েছে, নির্দিষ্ট তালিকা মেনে কি ভাড়া নেওয়া হয় নাকি ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে, বিষয়টি পরিষ্কার করতে বলেছে আদালত। কোভিড শুরুর পর থেকে রাজ্যে বেসরকারি বাসগুলির জন্য কোনো ভাড়া নীতি নেই। বেশ কিছু রুটে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। আইন মানা হচ্ছে না 2018 সালের পরিবহনে। এমনই সব অভিযোগ তুলে জনস্বার্থ মামলা করেন আইনজীবী প্রত্যুষ পাটোয়ারি। আদালতে তিনি জানান, বাসে ভাড়ার তালিকা না থাকায় ভুগতে হচ্ছে যাত্রীদের। তার আবেদন, ভাড়া নিয়ে নিজেদের পরিকল্পনা জানা পরিবহন দফতর। দুপক্ষের শুনানির পর এদিন রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ আদালতের। সাঁইথিয়ায় গুলিতে খুন বালি ব্যবসায়ী। ঘটনাস্থলে মৃত্যু হয় সাঁইথিয়ার ব্যবসায়ী কমল কান্তিদের। রাতে বাড়ি ফেরার সময় তাকে ঘিরে ধরে হামলা চালায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী পালাতে গেলে গুলিতে তাকে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। 4টি গুলি লাগে তার পিঠে। সাঁইথিয়া হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক ধারণা ব্যবসায়িক কারণেই কমল কান্তি দেকে খুন করা হয়েছে। পরিবারের তরফে এমনই অভিযোগ করা হয়েছে। ব্যবসায়ী খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
প্রচারের সময় বিজেপি প্রার্থীকে বাধা ও বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাজ্য সড়কে বসে পথ অবরোধ বিজেপি প্রার্থী ও ঘাটালের বিজেপি বিধায়কের। ঘটনা চন্দ্রকোনা পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের মুন্ডুমালা এলাকার। বাড়ি বাড়ি প্রচারের সময় আচমকায় তৃণমূলের পতাকা হাতে বেশ কয়েকজন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী ও তাঁর সমর্থকদের উপর চড়াও হয়। মারধর করা হয় বিজেপি প্রার্থী কর্মীদের। ঘটনার প্রতিবাদে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর বসে পড়েন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ও 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুদীপ কুশারি সহ বিজেপির নেতা কর্মীরা। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। আধ ঘন্টা রাজ্য সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ছাপ্পা মারতে দেখলে ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে ফেলুন, নিদান দিলেন চাকদার বিজেপি বিধায়ক। গতকাল বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ যখন এই নিদান দিচ্ছেন তখন মঞ্চেই বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনপ্রতিনিধিদের এ ধরনের মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। পুরো ভোটে ভরাডুবি হবে বুঝে এ ধরনের প্ররোচনামূলক মন্তব্য করছেন চাকদার বিজেপি বিধায়ক। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ শান্তনু সেনের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কাঁচা বাদাম এখন ভোটের স্লোগানে। জলপাইগুড়িতে 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তারকনাথ দাসের প্রচারে দেখা গেল অভিনব দেওয়াল লিখন। ওরে কাস্তে ওরে তারা ওরে আমার রাম, তোদের হাতে তুলে দিলাম কাঁচা বাদাম। ওয়ার্ডের তৃণমূলের মূল প্রতিপক্ষ নির্দল প্রার্থী নবেন্দু সালিকের বক্তব্য, বাদাম দিয়ে আর ভোলানো যাবে না। তৃণমূল প্রার্থীর দাবি, রাজ্য জুড়ে উন্নয়নের নিরিখেই বাজিমাত করবেন তিনি। কলকাতা মেডিকেল কলেজে চরক শপথ নিয়ে তুঙ্গে বিতর্ক। গতকাল এমবিবিএস পড়ুয়াদের ক্লাস শুরু হয়। সেখানে হোয়াইট কোট সেরেমনিতে প্রথম বর্ষের হবু চিকিৎসকদের চরক সংহিতা পাঠ করানো হয়। এরপরই বিতর্ক দানা বাঁধে। কিছুদিন আগেই ন্যাশনাল মেডিকেল কমিশনের বৈঠকে হিপোক্রেট ওথ এর বদলে চরক শপথ পাঠের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সে সময় চিকিৎসা ব্যবস্থার গৈরিকীকরণের অভিযোগ ওঠে। সে নিয়ে এখনো পর্যন্ত ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দিষ্ট কোনো নির্দেশ আসেনি বলেই খবর। তার আগে কিভাবে মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে চলে আসা প্রথা ভেঙে চরক সংহিতা পাঠ করানো হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় এআইডিএসও। অধ্যক্ষের কাছে ডেপুটেশনও দেয়। বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য, বিদেশিদের বদলে ভারতীয় চরকের নামে শপথের আপত্তি ওঠার কোনো কারণ নেই। রাজ্যের মেডিকেল কলেজগুলিতে স্নাতকোত্তর স্তরে 650 সিট বাড়াতে চলেছে স্বাস্থ্যমন্ত্রক। মূলত পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার, কোচবিহার, রায়গঞ্জ এবং রামপুরহাট মেডিকেল কলেজে বেশি স্নাতকোত্তর সিট বাড়ানোর কথা বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই মেডিকেল কলেজগুলি তৈরির সময় কেন্দ্রের তরফে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রকের এই নির্দেশ নিয়ে এবার রাজ্য সব মেডিকেল কলেজগুলিকে 25শে ফেব্রুয়ারি বৈঠক ডাকল। এই প্রথম রাজ্যের প্রায় সব মেডিকেল কলেজগুলোতে এমার্জেন্সি মেডিসিনে স্নাতকোত্তর কোর্স চালু করার কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। রাজ্যের তরফ থেকে এ নিয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে। নির্দেশিকা আসার পর প্রায় সব মেডিকেল কলেজকেই অন্তত 4টি করে এমডি এমার্জেন্সি মেডিসিন কোর্স শুরু করার প্রয়োজনীয় পরিকাঠামো এবং শিক্ষকের ব্যবস্থা খতিয়ে দেখতে বলল রাজ্য। ইলিশ না পাওয়ার দুঃখ কিছুটা ভোলালো তেলিয়া ভোলা। দীঘার পর এবার কাকদ্বীপে জালে কয়েক লক্ষ টাকা তেলিয়া ভোলা মাছ। 114টি তেলিয়া ভোলা মাছ ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার আড়তে বিক্রি হয় 60 লক্ষ টাকার বেশি দামে। লক্ষ টাকার মাছ দেখতে আড়তে ভিড় জমান উৎসুক মানুষ। আড়তের কর্মীরা জানান, জীবনদায়ী ওষুধ তৈরিতে কাজ লাগে এই মাছের নানা অংশ, তাই বাজারে মূল্য অনেকটাই বেশি এই মাছের। এবছর মৎস্যজীবীদের জালে ইলিশ সেভাবে না পড়লেও জালে 100র বেশি তেলিয়া ভোলা পড়ায় ভাগ্যের চাকা খুলল কাকদ্বীপের মৎস্যজীবীদের। বিচ্ছিন্নতাবাদী দাবি মেনে পূর্ব ইউক্রেনের 2 প্রদেশ স্বাধীন ঘোষণা করল রাশিয়া। যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে 2015 শান্তি চুক্তি উড়িয়ে দিয়ে এই প্রদেশকে কার্যত নিজের সেনা ঘাঁটি হিসেবে ব্যবহারের তোড়জোড় শুরু করে দিল রাশিয়া। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বার্তা, কূটনৈতিক পথে খুঁজতে হবে শান্তি, তবে ইউক্রেনের কোনো ভূখণ্ডই রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। গোটা বিষয়টি রাষ্ট্রপুঞ্জকে জানিয়েছেন তিনি। তার অভিযোগ, শান্তি চুক্তি অগ্রাহ্য করে ইউক্রেনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে এলাকায় অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে মিত্র দেশগুলোকে আবেদন করেছে ইউক্রেন। মঙ্গলবার রাত থেকে ইউক্রেনের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপতে পারে ঘোষণা মার্কিন প্রশাসনের। রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞার পথে হাঁটছে ইউরোপিয়ান ইউনিয়নও। মঙ্গলবার রাত 1:30 নাগাদ জরুরি বৈঠকে বসছে ইউ রাজনৈতিক শাখা। ঘনিষ্ঠ দেশগুলোকে নিয়ে পাল্টা জোটের প্রস্তুতি পুতিন প্রশাসনের। মঙ্গলবারই 16 দেশকে নিয়ে বৈঠকে বসছেন সুইডেনের রুশ রাষ্ট্রদূত। তাঁর কটাক্ষ, আমেরিকার নিষেধাজ্ঞা রাশিয়ার কাছে টয়লেট পেপারের বেশি কিছু নয়।
আজ সকালে কিয়েভ উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। ইউক্রেন রাশিয়ার মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা। যুদ্ধের আশঙ্কা থেকে ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর নয়াদিল্লি। এয়ার ইন্ডিয়া বোয়িং বিমানে আজ রাতে এই দেশে ফিরে আসবেন 200-রও বেশি ভারতীয়। ইউক্রেনের বরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার এবং শনিবার 3টি বিশেষ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহাকে ভারতের টেস্ট দল থেকে ছেঁটে ফেলার পরই বিতর্কের আগুন জ্বলতে শুরু করেছে। এই পরিস্থিতিতেই এক সাংবাদিক ঋদ্ধিকে মেসেজ করে হুমকি দিয়ে তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছিলেন। কাল বিলম্ব না করে ঋদ্ধিমান টুইটারে সাংবাদিকের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছিলেন। এরপরই ঋদ্ধির পাশে দাঁড়ান প্রাক্তন ক্রিকেটাররা। নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। পুরো ঘটনার তদন্ত খতিয়ে দেখা হবে চাইছে বিসিসিআই। তাই বিসিসিআই এবার তদন্তকারী সংস্থার দ্বারস্থ হচ্ছে। আরো খবর দিকে নজর রাখবো বিরতির পর, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর সুপারফাস্ট আর এবার নজর রাখবো বিনোদনের দিকে। ছোট্ট রকির সঙ্গে খুনসুটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে আমাদের বুম্বাদা। সদ্যই এই ক্ষুদে সদস্যকে পরিবারে নিয়ে এসেছেন সুপারস্টার। এখন তার সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন তিনি। অবশ্য সুপারস্টার মালিককে সঙ্গে পেয়ে বেজায় খুশি। বলিউডে এবার অভিষেক শাহরুখ পুত্র আরিয়ান খানের। তবে অভিনেতা হিসেবে নয়, ক্যামেরার পিছন থেকেই বলিউডে আত্মপ্রকাশ করতে চাইছেন বাদশা পুত্র। একই সঙ্গে ফিচার ফিল্ম ও ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। বেশ কয়েকটি ছবির ভাবনা নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন তিনি। বলিউডে চিত্রনাট্যকার পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন আরিয়ান খান। রেড চিলিজ এন্টারটেনমেন্টের একাধিক প্রজেক্টের লেখক বিলাল সিদ্দিকের সঙ্গে লিখছেন আরিয়ান। আজ লক্ষ্মী কাকিমা মানে অপরাজিতা আর্যর জন্মদিন। বাড়িতে মধ্যরাতে সারপ্রাইজ পেলেন তিনি। কেক কাটেন পরিবারের সদস্যদের সঙ্গে। দুপুরে এলাহি লাঞ্চ শাশুড়ির হাতে। রাতে মায়ের আদর খেতে পৌঁছে যাবেন তার কাছে। পরিবারের সঙ্গে ধুমধাম করে জন্মদিন কাটাচ্ছেন অভিনেতা। কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের গায়ে ঝিকিমিকি ব্লেজার, সঙ্গে সুন্দরী নায়িকা দর্শনা বণিক। কাঁচা বাদামের অনেক ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। দর্শনা আর ভুবনের যুগলবন্দি নেট দুনিয়ায় ভাইরাল। গান সেই কাঁচা বাদাম, কোরিওগ্রাফ সেই একই। তবুও দর্শনার দর্শনের ভিডিওটি বারবার দেখছেন নেট নাগরিক। ফলে ফের ভাইরাল কাঁচা বাদাম। পড়ে আছে রেলগেট। দুপাশে সারি সারি বাইক গাড়ি অপেক্ষায় কখন উঠবে গেট। আসলে ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে গেটের কাছে। রাজস্থানে আলওয়ারের এই রেলগেটের কাছে রয়েছে একটি কচুরির দোকান, যার খাবার নাকি বেশ পছন্দ এই ট্রেনটির চালকের। ফলে গেটে পড়ে রইল। দুধারে অনেক মানুষ দাঁড়িয়ে রইলেন। চালকের হাতে কচুরি দিয়ে এলেন দোকানের কর্মচারী। কচুরি নিয়ে ফের চলল ট্রেন। সুপারফাস্ট আজ এ পর্যন্ত। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।